নমস্কার প্রিয় বন্ধুরা। কোনো কথা না বলে কিন্তু ডাইরেক্ট শুরু করে দিয়েছি মাছ ধরা। আমরা আসলাম একটু লেটই হলো আসতে, 10:30 বেজে গেছে। সকাল সকাল আসতে পারলে ভালো হতো, তো যাই হোক লেট হলো। সেই কিন্তু কোনো টাইম নষ্ট না করেই রাইখরের চার ফেলে শুরু করে দিয়েছি মাছ। তো ফেলার কিছুক্ষণের মধ্যে কিন্তু খেতে লেগেছে রাইখর। এই যে একটা উঠলো, মোটামুটি সাইজ, খুব একটা ভালো না। তো বন্ধুরা, এই রাইখর মাছ ধরার কিছু টিপস কিন্তু আজকে আপনাদের আমি দেব। টিপস বলতে যে আমি অনেক কিছু জানি এমন কিছু না, আমি যেভাবে মাছ ধরি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা এই পদ্ধতিতে মাছ ধরতে পারেন। তো সর্বপ্রথম যেটা বিষয়, চার কি ব্যবহার করবেন। অবশ্যই বন্ধুরা, চার কিন্তু আপনাদের অবশ্যই ফেলতে হবে। তবে রাইখর মাছ ধরতে গেলে একটু চারটা অন্য ধরনের ছিটানি চার করতে হবে আপনাদের। তো চারটা কী দিয়ে বানাবেন? সর্ষের খোল, অন্যান্য খোল নিলে হবে, তো সর্ষের খোলের দামটা কম, ওটাই নিন। সর্ষের খোলটা ভেজে নিলে ভালো হয়। তার সাথে অল্প পরিমাণ ছোলার ছাতু, আর যে আমাদের চারটা থাকে বাড়িতে মিষ্টি চার, ওটা তো অবশ্যই দিতেই হবে, কারণ ওটার ফ্লেভার একটা সুন্দর ফ্লেভার। ওটা তো সব মাছের ক্ষেত্রেই দেওয়া লাগবে। আর তার সাথে একটু তেল ব্যবহার করতে হবে, নারকেল তেল দাম বেশি, ওটা দরকার নেই, সোয়াবিন অয়েল দিলেই হবে। একটু বেশি পরিমাণ দেবেন ছিটানি চারটায়। তাতে কী হবে, চারটা আপনি ওখানে ফেললেন, যেখানে চারটা করবেন, তো রাইখর মাছ তো ঝাঁক বেঁধে থাকে, তো তেলের কারণেও কিন্তু মাছটা ওখানে থাকবে অনেকক্ষণ। তো এবার টোপটা কী দিয়ে বানাবেন? টোপ একদম অতি সাধারণ টোপ, এর আগেও বলেছি আমি একদম সাধারণ টোপ দিয়ে মাছ ধরি। রাইখর মাছ, পাউরুটি, তার সাথে একটু সাদা মানে রুল ময়দা দিই, তার কারণ হচ্ছে একটু আঠালো হয় টোপটা, নাহলে শুধু পাউরুটির টোপটা একটু ঢেসে টাইপের, সেরকম আঠালো টাইপের হয় না। তো রুল ময়দাটা দিলে একটু আঠালো হয়, কালারটাও সুন্দর সাদা হয়। তো টোপটা আগের দিন রাতে মেখে রাখলে ভালো হয়, পরের দিন সুন্দর একদম রেডি হয়ে থাকে। যতটা পারবেন নরম করবেন, মানে টোপটা গাঁথতে পারলেই হবে। হাতের কাছে নারকেল তেল রাখবেন, যদি হাতে লেগে যায় একটু তেল দিয়ে দেবেন, ব্যাস। বড়শি পাতলা, যে কোনো কোম্পানির ছোটো বড়শি এবং পাতলা, ব্যাস। যে এই কোম্পানির বড়শি লাগাতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো কোম্পানির লাগান। আজকাল তো বড়শি দোকানে বড়শির কোনো অভাব নেই, নানান পৃথিবীর নানান দেশ থেকে বড়শি এখন আসছে আমাদের ইন্ডিয়াতে, তো বড়শি নিয়ে কোনো সমস্যা নেই। মেন বিষয় হচ্ছে বহর। বহরটা কী রাখবেন? বহরটা বন্ধুরা, সেটা আপনি যেখানে মাছ ধরছেন সেই জায়গার উপর নির্ভর করবে। যেমন ধরুন আমি যেখানটায় মাছ ধরছি, এখানে যদি আমি খুবই অল্প বহর দিই, হয়তো 2-3 হাত বহর দিলাম, সেক্ষেত্রে কী হবে, এখানে চেলা বলে একটা মাছ আছে, পাতলা ছোট, ফেলতে দেবে না, টোপ সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, অন্য মাছকে খাওয়ার কোনো চান্স দেবে না। তাই কিন্তু আমাকে বহরটা এখানে বেশি দিতে হয়েছে। এবার বন্ধুরা, রাইখর মাছ কিন্তু যে কোনো সময় হয় না, সব সময় হয় না। সকাল সকাল গেলেন, রাইখর মাছ ধরার চেষ্টা করলেন, হয়তো খেলো না, হতাশ হয়ে গেলেন যে না মাছ তো হবে না, অন্য মাছ ধরি, তা করলে হবে না। রাইখর মাছ মোটামুটি 9টা-10টা থেকেই ধরা শুরু করবেন, তার আগে অন্য অন্য মাছ ধরুন। তো ওই টাইম থেকে 3-4 ঘন্টা মাছ হবে, 2টো থেকে 4টে পর্যন্ত আর মাছ হয় না। আবার বিকেলে হয়তো 1-8 ঘন্টা হলো। তো মেন টাইম কিন্তু ওটাই, মোটামুটি 9টা থেকে 2টো, তার মধ্যেই হবে। ওই টাইমটাই আপনার ছিপের বহরটা একটু চেঞ্জ করে করে দেখবেন যে কোন বহরে খাচ্ছে, যে বহরটাই খাবে ব্যাস ওই বহরটা রেখে দিন।
আর যে চারটা বানিয়েছেন আপনি ছিটানি, ওটা কিন্তু মাঝে মাঝে ফেলতে থাকুন। যখন একটু খাওয়া কমিয়ে দেবে আবার একটু ছিটানি চার ফেলে দিন, আবার 5 মিনিটের মধ্যে খেতে শুরু করবে। তো এই ছিল ছোট্ট ট্রিপস। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যে বন্ধুরা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা রাইখর ধরার পর একটু কিন্তু লুর ফিশিংয়ে ট্রাই তো অবশ্যই করতে হবে। তো চলুন দেখি কী অবস্থা। নতুন এই লুরটা নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিলাম এবার। তবে দারুণ কোয়ালিটি লুর, দারুণ লুর, একদম আমার ফেভারিট লুর হয়ে দাঁড়িয়েছে এটা। কারণ এটা ছোট থেকে ছোট এবং বড় 5-6 কিলো মাছ পর্যন্ত অনায়াসে উঠবে। হুক কোয়ালিটি হেভি হুক, মজবুত এবং লং কাস্টিং হচ্ছে, অনেক দূরে যাচ্ছে। ছোট ফ্রগ, 8 গ্রামের ফ্রগ, মানে সব মিলিয়ে দুর্দান্ত। ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে অর্ডার করে নিতে পারেন। বড় মাছ খাওয়ার ইচ্ছা না, ঢালবো? হয়ে যাবে না, হাত পালাবে না? পালিতে যাবে, ঢালার কি যাবে? আর ক্যামেরা একটা রাইখা তো এগুলো খাই পালি গেল। পিছনে গেল একটা, যাক যাক।